জিনাত ফেরদৌস জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বাবা মার সূত্র ধরে তিনি এখন বাংলাদেশে। শুধু দেশে আসাই নয়, খেলছেন জাতীয় বক্সিংয়ে। যুক্তরাষ্ট্রেই বক্সিংয়ের হাতে খড়ি হওয়া এই অ্যাথলেট পদক জিততে চান লাল সবুজের হয়ে। 2023 হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলতে নেমে পদক জেতা হয়নি তার। এবার পাখির চোখ করেছেন এসএ গেমসে পদক জয়ের। তার আগে চলমান জাতীয় বক্সিংয়ে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিততে চান জিনাত। যদি ফার্স্টের থেকে যদি শুরু করি, যে আপনি কত ভালো একটা ফ্যাসিলিটিসে প্র্যাকটিস করেন, যুক্তরাষ্ট্রে বলি, ইউএসএতে বলি, যে কোনো জায়গায় এইখানে যে ফ্যাসিলিটিসগুলো থাকে, কেমন পরিবর্তন দেখেন? এই পরিবর্তনটাকে আপনি কিভাবে মানিয়ে নিচ্ছিলেন? Obviously অনেক ইমপ্রুভমেন্ট লাগবে। আপনি কম্পেয়ার করছেন ইউএস, রাইট? আমাদের ইউএসএ অনেক ফান্ডিং দেয়, মানুষ, ইটস এ বিজনেস, ওরা পয়সা আছে ডেভেলপ করতে। জিনিসটা বাংলাদেশ আনফর্চুনেটলি নাই, রাইট? বেসিক জিনিস, আমাদের ইকুইপমেন্ট, ওগুলো জিনিস, সো এটা নাই। বাট হোপফুলি এটা বাংলাদেশ দেখে দ্যাট বক্সিং ইটস এ বিগ স্পোর্ট, আর আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। সো ফান্ডিংটা হোপফুলি আসতে পারে। আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে বাংলাদেশকে আপনি কেন বেছে নিয়েছেন, যে এটা আপনি একটা পদক জেতার জন্য অবশ্যই অবভিয়াসলি আপনার একটা মাদার পার্ট আছে, ফ্যামিলি পার্ট আছে, সেইখান থেকে বাংলাদেশের জন্য এই যে বেছে নেওয়া এবং এইখানে যে পদক জেতার যে স্পৃহা, চাওয়া, ডিজায়ার, সেই জিনিসটা আপনার কিভাবে হাঙ্গারনেসটা আরও বাড়ায়, বা কেন আপনি চুজের যে কারণটা আর কি? ওয়াই? ইয়েস, আমি হলো বাংলাদেশি ডিসেন্ট, আর আমি জানি দ্যাট আমাদের কান্ট্রি অনেক ট্যালেন্টেড অ্যাথলিটস আছে, বাট ওই সাপোর্টটা পাচ্ছে না। If I can come and help bring, spotlight attention to boxing, sports, তাহলে এটা আমার জন্য একটা বড় সাকসেস। সো আসলে ওই জন্য একটা বিগ রিজন। আর বাংলাদেশ উইন করতে পারে নাই মেডাল ইন সাম অফ দিস বিগ টুর্নামেন্টস। আপু, আপনি আপনার যেই পদকের যে কথাটা বললেন যে বাংলাদেশ কখনো পদক জিততে পারেনি আর কি, সেটা আপনি অবশ্যই চাইবেন যে আপনার হাতে সেই জিনিসটা আসুক। সামনে যেই টুর্নামেন্টগুলো আছে, সামনে অলিম্পিকও আছে, সব মিলিয়ে আপনি আসলে টুর্নামেন্টগুলোতে কীভাবে প্রস্তুতি নেবেন? আপনার চাওয়াটা কি, আপনার ইচ্ছাটা কি, যে কীভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন? আমি কীভাবে প্রিপেয়ার করতেছি এটা কন্টিনিউ করবো আরও ভালো, আরও সিরিয়াসলি ভাবে। আর ইচ্ছা আছে অফকোর্স, এগুলো টুর্নামেন্টে আমি যদি পার্টিসিপেট করবো, আসলে করতেছি উইন করতে, আমি করতেছি না জাস্ট পার্টিসিপেট করতে। ইচ্ছাটা হলো সিরিয়াসভাবে নেব, ট্রেনিং করবো, আর ইনশাল্লাহ মেডেল করতে পারি। আপু, হাংজু যেই টুর্নামেন্টে আপনি খেলেছিলেন বাংলাদেশের হয়ে, এরপরে কিন্তু আপনি 2টা টুর্নামেন্টে পদক জিতেছেন, সেটা 5টা টুর্নামেন্ট। ওকে, 5টা টুর্নামেন্টে আপনি পদক জিতেছেন। এই যে পদকগুলো আসা, এখন বাংলাদেশের জন্য, বাংলাদেশের হয়ে আপনার জেতাটা কি ইজি হবে বলে মনে করেন? নো, জাস্ট বিকজ আমি আগে উইন করছি এটা মানে না আমি উইন করবো সব টুর্নামেন্ট, রাইট? আপনারা দেখতে হবে আমাদের অপোজিশন, কম্পিটিশন, রাইট? অনেক কান্ট্রি আছে, অনেক স্ট্রং বক্সার্স আছে, সো এটা বলা যায় না, রাইট? বাট অবভিয়াসলি আমি আরও এক্সপিরিয়েন্স আছে, আরও ইমপ্রুভ করতেছি। সো ইনশাল্লাহ এগুলো এক্সপিরিয়েন্সটা আমি নিয়ে আসতে পারি এগুলো ফিউচার টুর্নামেন্টে, আর নিয়ে আসতে পারি একটা উইন।